কি ঘুম থেকে উঠতে ইচ্ছা করে না? স্বপ্নে কারে দেখতেছিলা? মাহফুজা ভাবিকে? এত মানুষ থাকতে আমি মাহফুজা ভাবিলে কেন সবটা দেখবো? একটা কথা বলবা না। শুধুমাত্র তোমার জন্য আমার মেয়ের প্রত্যেকদিন স্কুলে যেতে দেরি হয়। কিভাবে যে তুমি অফিস করো? অন্য কোথাও হলে তোমাকে অফিস থেকে বের করে দিত। শুধুমাত্র তোমার বন্ধুর অফিস থেকে। তোমার বন্ধু তোমাকে কিছু বলে না? এখনো চাকরিটা টিকে আছে। স্কুলে নিয়ে যেতে হবে। মেয়েটা স্কুল আজকেও মিস করবে। তাড়াতাড়ি আসো। উফ। বিদ্যুতের বিলটা কি দিয়েছিস? বিদ্যুতের বিল তো ভুলে গেছি। আমার ওষুধটাও কিন্তু আনিস। আজকে নিয়ে আসবো না। এত গা ছাড়া ভাব কেন তোর? হ্যাঁ, চাকরিটা যে কিভাবে করিস আল্লাহই জানে। বন্ধুর কোম্পানি বলে বেঁচে গেছিস, তা না হলে কি যে হতো তো। এই দুইটা ফাইল অ্যাকাউন্টসে দিয়ে দেন। ওকে স্যার। কে আসবো? আয় না কয়। শোন, রহমান ব্রাদার্স থেকে আমাদের আর মাল নেওয়া ঠিক হবে না। তাহলে বন্ধ করে দে। আমারে জিজ্ঞেস করতেছিস কেন? তুই অফিসের মালিক, তুই ছাড়া কিভাবে কিনে? আর নাদিয়া কল দিছে। বলো। আসার সময় একটু কচুরমুখী নিয়ে এসো তো। মা না কচুরমুখী খাইতে চাইছিল। আচ্ছা ঠিক আছে, নিয়ে আসবো। দেখো তো ইলিশ মাছ পাওয়া যায় কিনা। মানে তোমার কাছে টাকা কি আছে? টাকা হবে, অসুবিধা নেই, আনবো। দোস্ত, এই যে তুই এত বড় একটা কোম্পানির মালিক, কিন্তু বাসায় বলিস তুই একটা কর্মচারী। বিদেশে যাইস বলিস কোম্পানির ট্যুর, এত টাকার মালিক তুই। তারপরও লাইফটা মিডল ক্লাস মানুষদের মতো। কারণ আমার কাছে মনে হয় প্রাচুর্য মানুষের সুখ শান্তি কেড়ে নেয়। আমার প্রতিটা সকাল শুরু হয় নাদিয়ার সাথে খুনসুটি দিয়ে। আমি ইচ্ছা করে দেরি করে ঘুম থেকে উঠি। এই যে আমার সকালটা শুরু হয় আমার ওয়াইফের সাথে দুষ্টু মিষ্টি খুনসুটি দিয়ে, যেটা কি সবার ভাগ্যে জোটে? দুজনের সিট হবে না? সরি, আমাদের স্যার লাঞ্চ আউটটা তার ফ্যামিলির জন্য বুক করে রেখেছেন। আচ্ছা, আমি একটা জিনিস বুঝলাম না। তখনই তুমি আমাদেরকে নিয়ে খেতে বের হও, তখন যে রেস্টুরেন্টে যাই সেই রেস্টুরেন্টই ফাঁকা থাকে। যখনই আমরা একসাথে কোথাও খেতে যাই, ওই রেস্টুরেন্টে আমরা ছাড়া কোনো কাস্টমারই নেই। এটা আমি কি করে বলবো বলো তো? লাকিলি হয়তো বা হয়ে যায়। তোমাদেরকে নিয়ে যখন খেতে আসি তখন অন্যরা কেউ খেতে আসে না। বিশ্বাস করেন ভাবি, ওটাই রাকিব ভাই। আমার কথাটা একটু বিশ্বাস করেন। বিশ্বাস করবো আপনার কথা? একটা সুন্দরী রমণী এসে আমার হাজবেন্ডকে রাস্তায় দাঁড়িয়ে কোটটাই পরাই দিয়ে নিয়ে চলে গেল, মানে এত সহজ? আমার কথা বিশ্বাস করলেন না তো? আজকে যাই। আমি মিস্টার রাকিবের সাথে দেখা করতে আসছি। ভাবি আপনি এখানে? ও ভাই, আসসালামু আলাইকুম। কি মনে করে? এই আসলাম আর কি রাকিবের সাথে দেখা করতে। ভাবি আপনি একটু ওয়েট করেন, আমি দেখছি। দিস ইজ অ্যাবসার্ড। আপনার অডিট টিম চেঞ্জ করেন। রিপোর্টে অনেক ভুলভাল আছে। ওকে স্যার, হয়ে যাবে। কি ঠিক আছে? আপনি সবসময় বলেন ঠিক আছে। আবি আসছে। নাদিয়া? নাদিয়া অফিসে আসছে? আমাকে তো বলে নাই। স্যার আমি আছি। এই দাঁড়ান, আপনি এখানে আসেন। তুই এখানে আসেন, আমার চেয়ারে এসে বসেন। আরে যা বলতেছো ওটা করেন। কামিল ভাই, আরে তুমি নাদিয়া অফিসে আজকে? কামিল ভাইয়ের অফিসে কখনো দেখা হয় নাই। আশ্চর্য, তুমি দেখবা না তোমার হাজবেন্ড কোথায় চাকরি করে? কি করতেছো তুমি? আরে তুমি এই গাড়ি তুলতেছো কেন? এটা তো সামিলের গাড়ি না? জি স্যার। সামিলের গাড়িতে উড়ে যাচ্ছিলাম। আমি স্যার বলছি ম্যাডাম নিয়ে গেটে যেতে স্যার। কামিল ভাই দ্বারা এটা সম্ভব। আসো আসো, চলো। দিনকাল কেমন চলছে এখন? জি ভালো ভাইয়া। আর কতদিন এরকম অন্যের চাকরি করবা? চাকরি করা মানে জানো তো? চাকরি করা মানে হচ্ছে চাকরের মতো কাজ করা। তোমরা এখনকার ছেলেপেলেরা কেন যে মানে শুধু চাকরির পেছনেই ছোট? ভাইয়া, ও কিন্তু এখন সিনিয়র ম্যানেজার। সিনিয়র ম্যানেজার হয়ে তোর জামাই কয় টাকা বেতন পায়? বাকিটা জীবন এরকম মধ্যবিত্তের মতো কাটাই দিও না। তুই চেষ্টা চরিত্র করো। পিউ আমার ট্যাপটা ভেঙে ফেলেছে, দেখো। হাই হাই, এটা তুমি কি করছো পিউ? তুমি জানো এটার দাম কত? 1 লাখ টাকা দাম। হ্যাঁ নানু ভাই আসো, তুমি আমার কাছে। পিউ, ভাইয়া ভাবিরা কি পরিমাণে অপমান করলো সবার সামনে। 4-5 হাজার টাকা দিয়ে তুমি একটা গিফট কিনে দিলা। ভাইয়া ঠিকই বলছে। কি বলতেছো তুমি? ঠিকই বলতেছি। বাবাকে বলবা যে তোমাদের গ্রামের একটা জমি আছে, সেই জমিটা বিক্রি করে তোমাকে যাতে কিছু টাকা দেয়, এটা দিয়ে একটা বিজনেস শুরু করো। আমার আর মানুষের কথা শুনতে ভালো লাগে না। কালকে মিটিংটা সেট করে ফেলেন 2টার সময়। জি স্যার। হ্যাঁ বলো। বাবা আমাকে ফোন দিছিল। তুমি নাকি নতুন একটা ট্যাব কিনে জোনাইদের জন্য পাঠিয়েছো। কি হয়েছে?
কি হয়েছে মানে? তুমি টাকা কোথায় পাইছো ট্যাপ কেনার? আরে টাকা সামিউল দিছে। ভাইয়া তো মহা বিপদে পড়ছে। ওই যে চায়না থেকে কি নাকি ইম্পোর্ট করতে চাইছিল, সব প্রোডাক্ট এই কাস্টমসে নাকি আটকায় রাখছে। তুমি জানো 6 কোটি টাকার প্রোডাক্ট ছিল ওইখানে। বাবা তো পুরো ভেঙে পড়ছে। তুমি বুঝতেছো? আমি শুনলাম ভাইয়ার নামে নাকি তারা মামলাও করতে পারে। মামা কি হয়েছে মামা? কি হয়েছে পিউ? খারাপ লাগতেছে? নাদিয়া, বাবা হ্যালো। সন্দেহ করেছিলাম তাই আপনাদের বাচ্চার হার্টে একটা ছিদ্র আছে। হার্টে ছিদ্র মানে? হঠাৎ করে হার্টে ছিদ্র কোত্থেকে আসলো? না না, হঠাৎ করে না, এটা জন্মগত। যে যখন ছোট থাকে তখন এগুলো পাওয়া যায় না। আমার মেয়ের কি হবে? কি হবে এখন আমার মেয়ের? ঘাবড়াবেন না, ওর ওপেন হার্ট সার্জারি করতে হবে। ওপেন হার্ট? কিছু খরচাপাতি ব্যাপার আছে, তাই কমাবেন না। যে টাকার ব্যবস্থা হয়ে যাবে। প্লিজ আমার মেয়ের অপারেশনের ব্যবস্থা করে ডাক্তার। নাদিয়া, টাকার বিষয়ে বলবো? টাকাটা কিভাবে জোগাড় করবা তাই তো? আসি তো এক সামিউল ভাই, তার কাছে যাইতে হবে, তার কাছে চাইতে হবে। না, আমি তুমি কি চাইতে পারবে না তাই তো? লজ্জা লাগবে তোমার। এমনি সময় তো সবসময় চাও, এখন আমার মেয়ের অপারেশন তুমি চাইতে পারবে না। তোমার যদি এতই লজ্জা লাগে, আমি দরকার হলে তার সাথে কথা বলবো। আমি যাচ্ছি, আমি কথা বলতে পারি। ভাবি, পিউ এখন কেমন আছে? আলহামদুলিল্লাহ ভাইয়া, আপনি যে উপকারটা আমাদের করলেন এই ঋণ আমরা কিভাবে শোধ করবো বলুন ভাই? আপনি যদি আমাদেরকে এতগুলো টাকা না দিতেন আমরা হয়তো আমাদের মেয়েটাকে বাঁচাতে পারতাম না। ভাবি, আমি সরি, আমি একটা কথা আপনার কাছে গোপন করেছি ভাবি। আমি ওর জন্য কিছু করিনি, যা কিছু করার রাকিবই করেছে। মানে? আপনি যে কোম্পানিটা দেখেন সেই কোম্পানির মালিক আমি না, আমি কর্মচারী, রাকিব মালিক। সে যে এত বড়লোক ভাবি সেটা কাউকে জানাতে চায় না। প্রায় 300 ছেলেপেলের ভরণ পোষণের দায়িত্ব নিয়ে নিয়েছে শুধুমাত্র রাকিব। রাকিব এগুলা? এটাই সত্যি। কিন্তু ও আমাদের কাছে কেন লুকাবে? আমার না বিশ্বাস হচ্ছে না। সামিউল যা বলেছে সবই সত্যি। ছয়কোটি? আপনার ব্যাংক লোনের পরিমাণ তো এটাই ছিল নাকি? আপনি শুধু নাদিয়ার বড় ভাই না, আপনি আমারও বড় ভাই। আমি তোমাকে না বুঝে অনেক সময় ছোট করে অনেক কিছু বলে ফেলছি ভাই, তুমি প্লিজ আমাকে ক্ষমা করে দিও। না না ভাইয়া, করে বিজনেসটা আবার শুরু করেন। এই পুরো বিষয়টা কেউ না জানলেই ভালো। জানবেন।